বিদায়ের ঘন্টা বেজে গেছে। একদল ফেরেশতা মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুমিন, ইয়া আইয়ুহান নাস। রমজান তো বিদায় নিতেছে, রমজানের বিদায় ঘন্টা বেজে গেছে। তুমি কি তোমার গুনাহগুলি মাপ নিতে পেরেছো? তোমার জীবনে কতটুকু সফলতা অর্জন করেছো? ইয়া আইয়ুহান নাস, তোমার জীবনের কি সফলতা, তুমি কি সফলতা অর্জন করেছো? তুমি কি কল্যাণ অর্জন করেছো? তুমি কি কদর অনুসন্ধান করেছো? ডেকে ডেকে বলতেছে মায়া রমজান বিদায় নিতেছে। অথচ আমরা দুনিয়ার ব্যস্ততায় জীবনের গাড়ি 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলতেছে, কিন্তু পাতাই শূন্য, গাড়ি তেল শূন্য অবস্থায় চলতেছে। যেই কোনো সময় হঠাৎ করেই থেমে যেতে পারে। ভাবতেছি এই তো আর একটু সামনে যাই না, আর 1টা বছর যাক না, আর 2টা বছর যাক না, ফাতেহ ভরে নেব। কিন্তু হঠাৎ দেখব বিরতির সিগন্যাল, আজরাইল নামক ট্রাফিক ফেরেশতার সামনে দাঁড়িয়ে গেছে, আর জীবন গাড়ি থেকে ধাক্কা দিয়ে আমার রূহকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাবে। থেমে যাবে জীবন গাড়ি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা হায়াত রয়েছে। ইযা জা আজালুহুম, যখন তাদের সেই কাঙ্ক্ষিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্যও তারা পিছনে যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ও মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যদি আপনারা একটু অবসর থাকেন, যদি আপনাদের হাতে কোনো কাজ না থাকে, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আপনাদের জন্য জরুরি কথাবার্তা। দুনিয়ার জীবন তো ব্যস্ততাময় হয়ে গেছে, চলতেছে, থামতেছি না। দুনিয়ার ব্যস্ততা, হায় হায় কি হবে আমাদের। একজন মানুষকে একটা গাড়ি দেওয়া হলো, আর বলা হলো কিছুক্ষণের জন্য সফর করে আসো। যে দেখুন, আমি আপনাদেরকে একটা গল্প বলি, গল্পের সাথে আপনার আমার জীবনটা মেলে কিনা একটু দেখেন তো। মা বোনেরা একটু হিসাব মিলাই দেখেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা একটু হিসাব মিলাই দেখেন, দেখেন তো আমাদের জীবনের সাথে এই হিসাব মিলে কিনা। একটা গাড়ি দেওয়া হলো, বললো একটু সফর করে আসো, একটু ভ্রমণ করে আসো। গাড়িতে বসলাম, গাড়ির স্টিয়ারিং হাতে নেওয়ার পরে চিন্তা করলাম, আমি তো গাড়ির মালিক। যেমনি করে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আমরা মনে করতেছি আমি, জীবনটাই তো আমার, সবই আমার, গাড়ি তো আমার। চিন্তা করতেছি, গাড়ি নিয়ে চলতেই থাকলাম। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, না, এইভাবে একা একা গাড়িতে সফর করা আর ভালো লাগে না। একজন জীবন সঙ্গী, একজন পার্টনার হইলে ভালো হয়। তুলে নিলাম স্ত্রী নামক সেই জীবন সঙ্গীকে, জীবন পার্টনারকে। চললাম, স্বামী স্ত্রী কত সুন্দর, গাড়িতে চলতেছি। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, না, স্বামী স্ত্রী আর ভালো লাগে না। 2-4টা বাচ্চা কাচ্চা যদি থাকতো, আরো 2-4 জন সঙ্গী যদি থাকতো, কতই না ভালো হতো। টেনে নিলাম আরো ছেলে মেয়ে, 2-4টা ছেলে সন্তান, ছেলে মেয়েটিকে উঠাই নিলাম গাড়িতে। গাড়ি পরিপূর্ণ, আমি আছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত সুন্দর পরিবার। আল্লাহর কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি। গাড়ির মালিক যে অন্য একজন, গাড়ি যে আমাকে ধার দেওয়া হয়েছে, কিছুক্ষণ সময়ের জন্য, সফরের জন্য দেওয়া হয়েছে, ভুলে গেছি। চলতেছি। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে এক লোক গাড়ির সামনে হাত উঠায় দাঁড় করালো। আর দাঁড় করানোর উপরে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি, কি চাও? লোকটি বলল, আমি হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। কি চাও? তোমার সাথে যেতে চাই। পিছনে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ধন সম্পদ, টাকা পয়সা, আমাদের সাথে গাড়িতে উঠতে চায়। ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম, তাকে কি নিব? স্ত্রী ছেলে সন্তান বলে, কি বলেন, নিবেন না কেন? জীবন চলতে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন। তাড়াহুড়া করে ধন সম্পদকে উঠাই নিলাম, হালাল না হারাম বাছাই করলাম না, গাড়িতে উঠাই নিলাম। শান্তিতেই চলতেছি, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে। কিছু দূর যাওয়ার পরে আরো এক লোক সামনে দাঁড়ালো,
জিজ্ঞাসা করলাম কি চাই? লোকটি বলল আপনার সাথে যেতে চাই। জিজ্ঞাসা করলাম কি আপনার পরিচয়? লোকটি বলল আমার নাম সম্মান, মর্যাদা, আমার নাম ক্ষমতা। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম, ক্ষমতা, মান, সম্মান আমাদের সাথে যেতে চায়, তাকে কি গাড়িতে নেব? ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান বলল অবশ্যই নেবেন। টাকা পয়সা, ধন সম্পদ বলল অবশ্যই নেবে। ক্ষমতার প্রয়োজন এই দুনিয়াতে মান সম্মানের প্রয়োজন। চলতেছি, এরপরে গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে প্রাণ ফুটে গাড়ি চালাচ্ছি, পিছনের দিকে তাকাচ্ছি না, খবর নাই দুনিয়ার। চলতেছি, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, পাওয়ার আছে, পিছনের দিকে তাকাচ্ছি না। কিছু দূর যাওয়ার পরে একেবারে আল খাল্লা, জুব্বা পড়া, পাগড়ি পরা এক লোক সামনে দাঁড়াইলো। জিজ্ঞাসা করলাম কি চাই? লোকটি বলল আপনার সাথে যেতে চাই। কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন সব জায়গায় আমি যেতে চাই, আপনার সাথে থাকতে চাই। জিজ্ঞাসা করলাম কি আপনার পরিচয়? পরিচয় দিল আমার নাম দিন, আমার নাম ইসলাম, আমি আপনার সাথে যেতে চাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার প্রাণের স্ত্রী, দিনকে নেব? স্ত্রী বলল কি বলো, ছি 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 ছি, দিনকে নিলে সেকেলে ভাব আসবে। সন্তানকে, ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও আমার পুত্র, দিনকে নেব? পুত্র বলো আব্বু কি বলো, মাত্র একটা হিন্দি গান ছেড়ে মাত্র একটু গান শুনতেছি, তুমি এখন দিনকে নিলে আমি কি ছোট ছোট প্যান্ট পরে চলাফেরা করতে পারবো? আমি কি রং তামাশা করতে পারবো? আমি কি গান শুনতে পারবো? পারবো না। মেয়েকে জিজ্ঞাসা করলাম, ও আমার আদরের মেয়ে, আমি কি দিনকে নিব? মেয়ে জবাব দিল, হয়ে আমার পিতা কি বলো, ছি 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 ছি, তুমি সেই কেলে চিন্তা করতেছো তুমি দিনকে নিবা? আমি মাত্র একটু নাচের প্র্যাকটিস করতেছি, নর্তকী হওয়ার চিন্তা করতেছি, তুমি দিনকে নিলে কি সেটা হওয়া যাবে? টাকা পয়সা, ধন সম্পদকে জিজ্ঞাসা করলাম, টাকা পয়সা, ধন সম্পদ, ও আমার ক্ষমতা, দিনকে নিব? ক্ষমতা বলল কি বলো, তুমি যদি দিনকে নাও তোমার ক্ষমতা কমে যেতে পারে, তুমি তোমার সঠিক পথে চলতে গিয়ে তোমার উপর বাধা বিপত্তি আসতে পারে। টাকা পয়সা, ধন সম্পদ বলল হায় হায়, তুমি যদি এখন দিনকে নাও তুমি আমাকে সুদে খাটাতে পারবা না, তুমি ঘুষ খাইতে পারবা না, তুমি হালাল উপার্জন করতে হবে, সম্পদ কমেও যেতে পারে। এরপরে সবার কথা শুনে গাড়ির জানালার ফাঁক দিয়ে দিনকে বলে দিলাম, ভাই আমার গাড়িতে আর জায়গা নাই। আমাদের জীবন গাড়িতে দিনকে আমরা পুরাই নাই, সবাইকে নিতে পেরেছি, দিনকে নিতে পারি নাই। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সামনে দাঁড়িয়ে কোনো কথা নেই গাড়ির জানালা দরজা খুলে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে নেবে। আমি বললাম আমাকে একটু সময় দেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র, আমার ধন সম্পদ ক্ষমতাকে সাথে নেই। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সেদিন বলবে তোমার সাথে কিচ্ছু নিতে পারবা না, শুধু একজনকে নিতে পারবা, যদি দিন থাকে তাকে নিতে পারবা। সেদিন আমরা বলবো আজরাইল একটু সময় দাও না, দিনকে তো পিছনে পেলে এসেছে, একটু সময় দাও, তাকে নিয়ে আসি। আজরাইল বলবে আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, কেননা তোমাকে তোমার রব বলেছিল ইযা জা আজালুহুম, যখন তোমার সেই কাঙ্ক্ষিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তুমি এক মুহূর্তের জন্যও পিছনে যেতে পারবে না, সামনে এগোতে পারবে না। বান্দা, তোমাকে কি আল্লাহ দুনিয়ায় বলে দেয় নাই? তোমাকে কি গাড়ি দেওয়ার সময় গাড়ির রেস্ট্রিকশন তোমাকে বলে দেয় নাই? তোমাকে কি গাড়ির এই তালিকা দেওয়া হয় নাই? তুমি গাড়ি কিভাবে চালাবা তোমাকে দেওয়া হয়েছিল। বান্দা, তুমি কেন পুরাও, কেন আগ থেকে দিনকে তোমার গাড়িতে উঠাও নাই? সময় পুরিয়ে গেলে বিশ্বাস করেন ফাতে বলার সুযোগ আর দেওয়া হবে না। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা যখন এসে যাবে এক মুহূর্তের জন্য আর সময় দিবে না। বান্দা, এখনো তো সময় আছে, তোমার গাড়ি এখনো চলমান, চলে যাব সেইখানে যেখানে থেকে মায়ের গর্ভে এসেছিলাম। অনেক বড় আশা আকাঙ্ক্ষা আছে, বড় ধরনের পুঁজি নিয়ে, বড় ধরনের নেকি নিয়ে, বড় ধরনের সঞ্চয় নিয়ে কবরে যাব, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় আর হয়ে ওঠে না। সন্তানের মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে আর হয়ে ওঠে না। ধন সম্পদ কামাই করতে গিয়ে ব্যস্ততায় পড়ে গেছি, ভুলে গেছি পরকালের জন্য যে কিছু সঞ্চয় নিতে হবে, আর সুযোগ মিলে না। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, বান্দা